হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আজকে আমি মালদা যাব, মানে আমার বাবার বাড়ি। তো বাবা তো এখন নেই, কিন্তু ওইখানে গেলে না বাবার কথা খুব মনে পড়ে। তো ওই জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড আছি যে নিজের বাড়ি যাব। নিজের বাড়ি বলতে পারি, যদিও বাবা নেই, তাও মাকে নিয়ে যাব অনেক দিন বাদে। তাও 6 মাস হয়ে যাবে, বেশি হবে হয়তো যে আমি যাইনি। 8-9 মাস হয়ে যাবে, তার 8-9 মাস পরেই আমি মালদা যাচ্ছি। ছোটো থেকে বড় হওয়া কিন্তু আমার ওখানেই। তো বিয়ে হয় আমার কলকাতায়, তখন থেকেই আমি মালদা ছেড়েছিলাম, আজ থেকে 15 বছর আগে। তো ওই জন্য বছরে একবার দুবার যখন যাই তখন কিন্তু খুব মনটা খুব ভালো হয়ে যায়, এক্সাইটেড থাকি যাওয়ার জন্য। আর যখন চলে আসি তখন মনে হয় আবার কবে যাব। তো এখন বাবা না থাকাতে না আর ভালো লাগে না যেতে, সত্যি বলছি। গিয়ে যে মানে আগে বাবা বলে ডাকতাম সেটা করতে পারি না, খুব মনটা খারাপ হয়, খুব খালি খালি লাগে। তবুও ওখানে তো বোন আছে, আমরা যদি না যাই তাহলে তো ওরও খারাপ লাগবে। ওখানে তো বাবা চলে যাওয়ার পরে মাকে আমি নিয়ে চলে এসেছি, মা আমার কাছে থাকে। তো আমরাও যদি যাওয়া বন্ধ করে দিই তাহলে তো ওরও খারাপ লাগে, ওরও মন খারাপ লাগে, ওর তো ওখানে বাবা মা কেউ নেই। তো ওই জন্যই না মাঝে মাঝে মাকে নিয়ে মালদায় যাই, ঘুরে আসি। তো সেই মতোই কিন্তু যাচ্ছি। মাকে সিঁড়ি দিয়ে রায়া নামাচ্ছে, মানে আমার মেয়ে হেল্প করছে নামতে। সিঁড়ি দিয়ে নামতে অনেকটাই সময় লাগে, তো স্টেশনে যাব বলে তাই জন্য একটু আগেই বেরোতে হয় আমাদেরকে, যাতে মার একটু নামতে যে লেট হয় সেটা যাতে ট্রেনের যেন ওপরে, মানে আমাদের যাওয়ার ওপরে তার এফেক্টটা না পড়ে, এই জন্য একটু আগে বেরোতে হয়। তো আমার হাজব্যান্ড ওইদিকে ব্যাগগুলোকে সব ওঠাচ্ছে টোটোতে, যে স্টেশনে যাব। একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। স্টেশনে আমরা পৌঁছেও গেছি, শিলিগুড়িতে এনজেপিতে পৌঁছে গেছি। তো আমরা হুইল চেয়ারের জন্য ওয়েট করছি। মাকে তো হুইল চেয়ারে নিয়ে যেতে হয়, মা এমনি এতটা হেঁটে যেতে পারে না, তার জন্য হুইল চেয়ারে হলে আমরা একটু তাড়াতাড়িও পৌঁছে যাই ট্রেন অবধি। এই কারণে হুইল চেয়ারের জন্যই আমরা ওখানে ওয়েট করছি। আর মা অতক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারছিল না, যার জন্য ব্যাগটা ধরিয়ে মাকে দাঁড় করিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ বাদে হুইল চেয়ার চলেও আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি। তো এসি ফার্স্ট ক্লাসে আমাদের টিকিটটা ছিল। তো এসি ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। যদিও এর আগে আমি বহুবার উঠেছি, কিন্তু যতবারই উঠি ততবারই আমার কিন্তু খুব ভালো লাগে এসি ফার্স্ট ক্লাসে। তো দেখো এদিকে আমার মেয়েও দেখছে। তো আমাদের কেবিন নাম্বারটা ছিল H। তো কেবিনে আমরা ঢুকেও পড়েছি। আর আমাদের সিটটাও খুব ভালো পড়েছিল, মানে দুটো সিট, মানে আমার একটা কেবিনে অনেক সময় 4টে সিট থাকে। তো আমরা দুটো সিট, যেহেতু দুটো টিকিট কেটেছিলাম ওই জন্য দুটো সিটই পেয়েছি একটা কামরার মধ্যে, যার জন্য মানে একটা কেবিনের মধ্যে। তো যার জন্য ভালো লাগে, ওরকম যদি আলাদা সেপারেট হয় তো সেরকমই। মাকে নিয়ে যখন যাতায়াত করি তখন সবসময় ফার্স্ট ক্লাসে যাতায়াত করার চেষ্টা করি, তাতে মারও সুবিধে হয় কিছু, আমাদেরও হয়, ওই জন্য। তো ভালো লাগে এত যে ঘুরে ঘুরে দেখি। তো যাই হোক, এই করতে করতে কিন্তু সময়টাও চলে গেল। 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা দার্জিলিং মেলে আসছিলাম। তো 3-3.5 ঘন্টা সুন্দর কেটে গেল। আর তারপরে দেখো আমরা মালদা স্টেশনে কিন্তু নেমে গেলাম। নেমে বোন ওখানে হুইল চেয়ার করে রেখেছিল, মানে হুইল চেয়ারটা বলে রেখেছিল। তো আমরা ট্রেন থেকে নামতেই না আমাদেরকে আর দাঁড়িয়ে থাকতে হয়নি, মানে ওয়েট করতে হয়নি। এই দেখো মা আবার হুইল চেয়ারে উঠেও গেছে আর আমরা কিন্তু যাচ্ছি। এখন আমরা মালদা স্টেশনে নেমেও গেছি। এবারে আমরা কিন্তু লিফটে উঠে যাব। তো তার জন্যই আমরা যদিও সিঁড়ি দিয়ে যেতে পারি, কিন্তু মার জন্যই আমরা কিন্তু লিফটটা করলাম। তো ওইদিকে লাড্ডুকে দেখো না, রায়া দিদিকে পেয়ে আর দিনকে পেয়ে নিনিকে পেয়ে ও কিন্তু খুব হ্যাপি হয়ে গেছে। তো অত রাতেও কিন্তু লাড্ডু আমাদের রিসিভ করতে চলে এসেছে, মানে ও এতটাই এক্সাইটেড ছিল যে ও আর বাড়িতে থাকেনি, আমাদের সাথে চলে এসেছে। তো বাবা চলে যাওয়ার পরে বাড়িটা কিন্তু খুব ফাঁকা লাগে, এটা সত্যি কথা।
কিন্তু আমার মার তো নিজের বাড়ি, মা তো আসতেই চায়, ওই জন্যই মাকে নিয়ে আসা। মা যতদিন এখানে থাকে মালদায় নিজের বাড়িতে, ততদিন মা আর কি বাবাকে খুব ফিল করে, বাবার সাথে কাটানো এতগুলো বছর সব কিছু মা মনে করে, প্রত্যেকটা মুহূর্তকে মা ফিল করতে পারে বাবার সাথে কাটানো। এবং আমরাও এখানে আসলে না আমাদেরও ওই আগের কথাগুলো খুব মনে পড়ে, আমরা খুব বাবাকে ফিল করি, মিসও করি প্রচণ্ড। তো ওই জন্যই মালদাতে যখন আসি তখন মনে হয় কি বাবা হয়তো আছে আশেপাশে, হয়তো কেন অবশ্যই বাবা আছে, আমাদের ছেড়ে বাবা যেতেই পারে না। এটাই আমরা সব সময় মনে করি যে মানুষটা নেই কিন্তু তার আশীর্বাদটা সব সময় আমাদের সাথে আছে। বলতে বলতে দেখো আমরা টোটোতেও উঠে গেলাম, মাকেও উঠিয়ে নিলাম। মার একটু শারীরিক কষ্ট হয় যাতায়াত করতে, কিন্তু দেখো মা কিন্তু খুব হ্যাপি, মনে মনে কিন্তু খুব খুশি হয়, খুব খুশি। এই মালদা আসার জন্য 7-8 মাস 9 মাস এরকম ওয়েট করে থাকে যে কখন আসবে। তো যাই হোক, ভিডিওটা আর এর থেকে বেশি বড় করছি না, এরপরে চলে যাব বাড়ি। তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।